এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। কবি আহসান হাবীবের বিখ্যাত স্বদেশ কবিতায় গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যাওয়া জারুল গাছের কথা উল্লেখ আছে। জারুলের রূপ এতই মোহনীয় যে চোখ জুড়িয়ে যায়। আমরা যখন বসন্তকালের ফুলের রূপে মুগ্ধ হই, তখন জারুল তার সব শোভা নিয়ে গ্রীষ্মে ফোটে। এখন খুব বেশি দেখা না গেলেও জারুল আমাদের গ্রাম বাংলার এক সময়ের অতি চেনা একটি গাছের নাম। ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুরে এখন সারি সারি জারুল গাছ চোখে পড়ে। জারুল ফুলের মূল বৈশিষ্ট্য হলো বেশিরভাগ ফুল যখন বসন্তে পাপড়ি মেলে দেয়, সৌন্দর্য ছড়ায়, তখন জারুলের সময় হলো গ্রীষ্মকাল। খটখটে রুদ্রে জারুল ফুল পাপড়ি মেলে, শরৎ পর্যন্ত ফুল থাকে। জারুল গাছ নিম্নাঞ্চলে যেমন জন্ম নেয়, বেড়ে ওঠে সেভাবেই শুকনো এলাকায়ও বেড়ে ওঠে। বসন্ত এলে জারুল গাছ নতুন প্রাণ পায়, নতুন পাতা শাখা প্রশাখায় ভরে ওঠে। বেগুনি রঙের থোকা থোকা ফুল ফোটে গাছের শাখা ডগার দিকে। একসঙ্গে অনেক ফুল থাকে, প্রতিটি ফুলে 6টি পাপড়ি থাকে। জারুল লেদাস্ট্রোমিয়া গাছের গণের উদ্ভিদ। ভারতীয় উপমহাদেশের নিজস্ব উদ্ভিদ এটা। জারুলের পাতাগুলো বেশ লম্বা ধরনের। জারুল গাছের বেজস উপকারিতাও রয়েছে। জ্বর, অনিদ্রা, কাশি, অজীর্ণতায় জারুল উপকারী। জারুলের কাঠও শক্ত, মূল্যবান। বড় জারুল গাছ থেকে আসবাবপত্র তৈরি করা হয়।